হ্যালো মাই অল ইউটিউব অ্যান্ড ফেসবুক ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হচ্ছি ব্রেন স্পেস মারার জন্য। আর এখানে ওয়েট রয়েছে 90 কেজি, যেটা আমার জন্য অনেক হিউজ এই মুহূর্তে। তার কারণ আমি গত এক সপ্তাহ থেকে আমার না ঠিকঠাক ডায়েট চলছে, না ঠিকঠাক ঘুম হচ্ছে, না ঠিকঠাক আমি মেন্টালি ঠিকঠাক অবস্থায় রয়েছি। তার কারণ একটাই, কিছু প্রবলেমসের জন্য আমার একটু ডায়েট মেনটেন করা, ঘুম ঠিকঠাক করানো, এগুলো একটু প্রবলেম হচ্ছে। তারপরেও আমি জিমে গেলাম এবং এই যে 90 কেজি আমি এখানে ব্রেঞ্চ প্রেস মারছি। এবং এটা সম্ভব অনেকটা বলবো, এখানে রোহান ছিল, রোহান আমার সাপোর্ট দিচ্ছে, ও অনেকটাই সাপোর্ট দিয়েছে। অ্যাকচুয়ালি রোহান আর পাপায়দা মারছিল, ওদের সঙ্গে আমি ঢুকে গেলাম ওয়ার্কআউটটা করার জন্য। গেলাম ঠিক না, পাপায়দা রোহান থাকলে একসঙ্গে এক্সারসাইজ করতে মন চাই, তাই করে ফেলেছি, একাই করার ইচ্ছা ছিল। এবং মারলাম 90 কেজি ব্রেঞ্চ প্রেস। তারপরে আমি আবার রেডি হয়ে যাচ্ছি বাড়ি আসার জন্যে। তার কারণ বডিতে এমন কোনো এনার্জি আমার ছিল না বেশি যে আমি আরও এক্সারসাইজ করব। যদিও রোহন আর পাপাইদা আরও এক্সারসাইজ করছিল, কিন্তু ওনাদের সঙ্গে আমি সঙ্গ দিতে পারিনি শেষ পর্যন্ত। তার কারণ একটাই, আমার বডিতে যথেষ্ট এনার্জি কম ছিল এই কদিন ধরেই। আর এই 90 কেজি ব্রেঞ্চ প্রেস মারার পর আমি অবশ্য 110 কেজি একটা মেরেছিলাম, সেটাও অবশ্য পাপাইদা রোহান ওদের জন্যই হয়েছে, একা থাকলে কখনো সম্ভব হতো না। এই যে রোহান, ও প্রস্তুতি নিচ্ছে ইনক্লাইন মারার জন্য। যদিও আমি ইনক্লাইন মেরেছিলাম, 2 সেট মেরেছিলাম, 3 সেট না। আর ওরা খুব ভালোভাবে এক্সারসাইজ করছিল, কিন্তু ব্যাড লাক, আমি ওদের সঙ্গে সঙ্গ দিতে পারিনি শেষ পর্যন্ত এবং আমার বাড়ি আসতে হয়েছিল। এবং খাওয়া দাওয়া যথেষ্ট চেষ্টা করেছিলাম বাড়ি এসে করার। তার কারণ একটাই, যদি আমি এক্সারসাইজ ঠিকঠাক করতে চাই, আমাকে ক্যালোরি মেনটেন করতেই হবে, খাওয়া দাওয়া ঠিকঠাক করতেই হবে, ঠিক আছে? আর সেটা যদি না হয়, কোনোভাবেই সম্ভব নয় আমি সামনের দিনে আরও ভালো এক্সারসাইজ করব, সেই আশাটা করাটাও আমার ঠিক নয়। আমার বডি আস্তে আস্তে ভাঙতে শুরু করবে, শেষ হতে শুরু করবে। তো যতটা পারলাম আমি করলাম এবং সবাইকে হাই হ্যালো করে আমি বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে জিম থেকে। এখানে পাপাইদা আর মাধবদা গল্প করছিল। তো তারপরে আমি এই যে জিম থেকে বেরিয়ে পড়ছি সবার সঙ্গে হাই হ্যালো করে। এটা আমাদের জিমের ফ্রন্ট, একদম সামনে, আর সামনেই রাস্তা। এবং রাস্তার ঠিক অপোজিটে আমার বাইকটা রাখা থাকে। ওই যে আমার বোল্ডোজার, বোল্ডোজার ঠিক না, এটা আমার হচ্ছে হায়াবুসা, ঠিক আছে? তো আমি রেডি হচ্ছি, এই যে আমি লকটা কাটাচ্ছি বাইকের হ্যান্ডেলের, দেন আমি স্টার্ট করবো গাড়িটা এবার। আর ঠিক আমাদের জিমের অপোজিটে এই বাঁশের বেড়াটা যে কেন দেওয়া থাকে আমি ঠিক বুঝি না, ঠিক আছে? তারপরেও ওই বাঁশের বেড়ার অপোজিটেই গাড়িটা আমার রাখতে হয়। এই যে আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এবং ছোট করে আবার রাস্তার একটু ক্লিপ নিলাম। তার কারণ এতটা বেশি গ্যাঞ্জাম থাকে বাড়ি আসার সময়, যদিও আমি যাই এক রাস্তা দিয়ে, বাড়ি আসি আর এক রাস্তা দিয়ে। তার কারণ যেখান দিয়ে যাই তখন হালকা থাকে গ্যাঞ্জামটা, কিন্তু আসার সময় আবার সেই রাস্তায় বেশি গ্যাঞ্জাম থাকে। আর এই রাস্তাটা থাকে অনেকটা ক্লিয়ার, তাই আসার সময় আমি এই রাস্তাটাই বেশিরভাগ দিন চেষ্টা করি এখান দিয়ে আসার। তো আজকে ছিল আমার এইটুকুই ব্লগ, ছোট করেই ছিল ব্লগটি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, চলো।